আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি আমার একজন প্রিয় ব্যক্তি মুফতি আমির হামজা, কুষ্টিয়া থেকে নির্বাচিত এমপি, ওনার সম্বন্ধে সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার কমেন্ট করবেন। মুফতি আমির হামজা সাহেব আমার খুব একজন পছন্দের ব্যক্তি ছিলেন। মূলত আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করি ওনার ওয়াজ এবং আরেকজন ওয়াজি আছেন মৌলানা আহমদুল্লাহ সাহেব, আরও অনেক ওয়াজিদের বক্তব্য আমি শুনছি। তবে ওনাদের দুজনের বক্তব্যগুলি আমি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতাম। মূলত তাদের বক্তব্যগুলি শুনতে শুনতে একসময় আমি নামাজটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। 5 ওয়াক্ত, এর আগে আমি নামাজ পড়তাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 এরকম পড়তাম মাঝে মধ্যে। তবে ওনাদের বক্তব্যগুলি শুনতে শুনতে একসময় আমি নামাজের প্রতি একদম আকৃষ্ট হলাম। এরপরে ওনাদের বক্তব্যগুলি সবসময় ওয়াজগুলি আমি শুনতাম আর কি, ভালো লাগতো। ধর্মীয় ওয়াজগুলি শুনতে আসলে ভালোই লাগে। আমরা একজন মুসলিম হিসাবে ধর্মীয় ওয়াজগুলি শোনা আমাদের সবারই দায়িত্ব এবং শুনলে অনেক আপনার জানা যায়। তবে এর মধ্যে উনি আস্তে আস্তে দেখলাম অনেক বিতর্কিত কথা বলা শুরু করে দিল। বিতর্কিত কথার মধ্যে আমি একদিন একটা আওয়াজ পাইলাম হঠাৎ করে, ওই যে ইন্ডিয়ান এক নায়িকা আছে ওনাকে নিয়ে বক্তব্য দিতেছে। আরেকদিন পেলাম বাংলাদেশে এক নায়িকা আছে পরিমণি নিয়ে বক্তব্য দিতেছে। এরপর থেকে আমার ওনার প্রতি একটু হয়ে গেল যে উনি কী বলে। উনি এত একজন মৌলানা বড় মুফতি মানুষ, উনি এইসব বক্তব্য দেয়, আমার কাছে একটু লাগলো। এরপরে আরও দেখলাম আস্তে আস্তে বিতর্কিত বক্তব্য দেওয়া শুরু করলো অনেক বিভিন্ন ধরনের। যাক, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। তবে উনি ইদানিংকাল বিতর্ক আর ওনাকে আর পিছ ছাড়ছে না। উনি অনেক সময় বেফাস মন্তব্য করেন। কিছুদিন আগে আরেকটা মন্তব্য করলো, ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার ছোট ছেলে আরাফাত রহমান কুকু সম্বন্ধে এক বক্তব্য বললো। বক্তব্যটা আমি নিজে শুনছি, শুনে আমি নিজে আরও আসছিলাম যে উনি কী এগুলো বক্তব্য দেয়। উনি একজন মৌলানা মানুষ, ওয়াজি মানুষ, সামাজিক মানুষ, সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, এরকম বক্তব্য উনি কীভাবে দিতে পারে। যাক, এটা নিয়ে অনেক বিতর্ক ছড়াই গেল কুকুর বক্তব্য নিয়ে। এটা একজন মৃত মানুষ, মরহুম, আল্লাহ তার বেহেশত নসিব করুক, ওনাকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া আসলে কতটুকু ভালো মন্দ সেটা জাতি বিবেচনা করবে। এরপরে আসেন কিছুদিন আগে আর এক বিতর্কিত বক্তব্য দিয়ে দিল। কি বলল, এই যে আমাদের যে বর্তমান বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনাকে বিরুদ্ধে বক্তব্য দিল। উনি নাস্তিক, উনি ওখানে অনেক বক্তব্য। এরপরে ওনার আমির হামজার নামে আপনার মানহানি মামলা করে দিল। এই যে একজন জ্ঞানী মানুষ, আমাদের আলেম সমাজের একজন বলতে পারেন একদম বড় মৌলানা, সারা বাংলাদেশি মানুষই চিনে থাকে, তার বক্তব্য মানুষ শুনে সবাই অধীর আগ্রহে। আমিও তার বক্তব্য আগে শুনতাম। তো এই যে বক্তব্যগুলি দেয়, এগুলি নিয়ে আসলে উনি আসলে মাঝে মধ্যে উনি আবার ভুল স্বীকার করে। কিছুদিন আগে কোন বক্তব্য, কুকুর যে আপনার কুকুর নিয়ে যে মন্তব্যটা করলো, কুকুর নিয়ে, পরে আবার উনি বলল স্লিপ অফ টাং। এর আগে আবার এই যে রাশ্মিকা মান্দানা, এটা নিয়েও আবার বললো যে এটা আসলে আমার ভুল হয়ে গেছে। তা আপনি 2 দিন পরে ভুল করবেন, তাহলে আপনি কোরআনের ব্যাখ্যা দেন, তাহলে কোরআনের ব্যাখ্যা যদি ভুল করেন তাহলে এটা মানুষ জানবে কীভাবে? আমরা তো কোরআনের ব্যাখ্যা এতটুকু বুঝি না, আপনারা যেটা বলেন সেটাই আমরা শুনি। তখন কোরআনের ব্যাখ্যা যদি আপনি ভুল বলেন তাহলে আমরা কীভাবে বুঝবো? তো ভুলটা কি আমরা গ্রহণ করব? তাহলে আর কি উনি আসলে কি বিতর্ক ছড়া কি চলতে পারে না? আবার দেখে না নতুন করে শুরু হইল কি, এই কয়েকদিন আগে মনে হয় গত 27 তারিখে মনে হয় কোন জায়গায় বা কোথায় তবে উনি বক্তব্য বেড়াইছে যে কুষ্টিয়াতে যে মেডিকেল কলেজের কার্যক্রম চলতেছে, আমি যতটুকু শুনলাম পেপারে আসলো, ওই মেডিকেল কলেজের স্থাপনের যে কার্যক্রমটা যদি সে বন্ধ করে দেয়, ওনাকে নাকি 50 কোটি টাকা ঘুষ চাচ্ছে। উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াইতেছে, কিন্তু ব্যক্তির নাম প্রকাশ করে নাই।
আচ্ছা, এখন দেখা গেল ওনার নামে একজন আইনি নোটিশ করে দিল, মানে ওনার নামে শোকজ লেটার যেটা বলে আমরা বুঝি, বাংলা ভাষায় বলি। আদালত তাকে নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে যে উনি এটা জনসমক্ষে যে কোন লোক তাকে 50 কোটি টাকা দিতে চাইছিল মেডিকেল কলেজ কার্যক্রম বন্ধ করার জন্য, তার নাম প্রকাশ করতে হবে, না হলে ওনাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে বা আদালতে গিয়ে লিখিত জবাব দিতে হবে যে কেন এনে এই ধরনের এইদিকে বিতর্কিত কথা বললেন, না হয় কোন লোক, কে সেই লোক যে তাকে 50 কোটি টাকা দিতে চাইলো এটা মেডিকেল কলেজ বন্ধ করার জন্য। এখন দেখেন, আমরা জানি না, এরকম ঘটনা বাংলাদেশের আর শুনি নাই, ওনার মুখ দিয়ে শুনলাম। এর আগে কিছুদিন আগে আরেকটা বক্তব্য দিয়ে দিল যে উনি হলো কুষ্টিয়ার 1 অথবা 3 মনে নাই ওনার কোন এলাকা থেকে পাশ করছে, উনি এক বক্তব্য দিল কি যে আমি এই এলাকার এমপি, এখন আমি এই এলাকার উপরওয়ালা। এটা নিয়েও বিতর্ক হইল, মানে উনি হলো সর্বোচ্চ উপরওয়ালা বলতে আমরা তো বুঝি আল্লাহকে বুঝি আমরা উপরওয়ালা। এই যে ওনার বক্তব্য, বিতর্কিত বক্তব্য সবসময় দিয়ে আসতেছে, উনি কি আসলে বিতর্ক ছাড়া কি চলতে পারে না? না ইচ্ছাকৃতভাবে উনি ভাইরাল হওয়ার জন্য, আরও বেশি ভাইরাল হওয়ার জন্য, মানুষের মানে মনে থাকার জন্য, মানুষ কি সবসময় বিতর্কের মধ্যে জড়ায় থাকার জন্য কি ওনার প্ল্যান? দর্শক, আপনারা এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বলবেন। আর ওই যে হৃদয় নামের যে ছেলে আপনার আইনি নোটিশ করছে, এটার জন্য ওনাকে 7 দিনের মধ্যে জবাব দিতে চাইছে, হাইকোর্টের মধ্যে জবাব দিতে হবে, জজ কোর্টে, কুষ্টিয়া জজ কোর্টে। এবার হয়তো আমরা জানতে পারবো যে আসলে কার নামে আপনার উনি এই অভিযোগটা দিতে চাচ্ছে, অথবা উনি কি নিজেই কি আবার বলে না কি যে আমরা স্লিপ অফ টাং, উনি তো আবার সবসময় বলে যে মুসফুসকে আসে বলে আমাদের বাংলা ভাষায় বলি, তো ওনার সবসময় কি স্লিপ অফ টাং হয়? রাষ্ট্রিকা মান্দানা, পরিমণি কিনে মন্তব্য করছে, আমি নিজে এটা শুনছি, আমি প্রত্যেকটা বক্তব্য ওনার শুনি, এইগুলো বিতর্ক আসলে আমি শুনি যে আসলে কী বলতে চাইতেছে। কারণ যেহেতু উনি আমার একজন মানে ধর্মীয় লাইনে, আমার বললাম তো আমি যে ওনার ওয়াজগুলি শুনি এবং মৌলানা আহমদুল্লাহ সাহেবের ওয়াজগুলি শুনি, সাধারণত আমি 5 ওয়াক্ত নামাজের দিকে আমি মানে হয়েছি, কী বলে এটারে, মনোযোগী হয়েছি আমি এখন। এই জন্যই আমি ওনার এই ইয়েটা শুনি সবসময়, যে ওনার বিতর্কটা যদি আসে আমি কিন্তু এটা শুনি। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।